বৌদি ননদীর লড়াইয়ে বাগদা বিধানসভা কেন্দ্র জমজমাট। আজ বিজেপির 13 জনের প্রার্থী তালিকা ঘোষিত হয়। বিজেপি প্রার্থী তালিকায় বাগদা কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পত্নী শোভা ঠাকুরের নাম ঘোষণার পর বাগদা কেন্দ্রে এবার জোর লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন সকালে বিজেপি নেতৃত্ব এবং সমর্থকেরা ঠাকুর বাড়িতে গিয়ে শোভা ঠাকুরকে সংবর্ধনা জানান। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগদা কেন্দ্রে মনোনয়ন দেওয়া হয় শান্তনুর শ্রেষ্ঠত ছোট বোন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের কন্যা মধুপূর্ণা ঠাকুরকে। ঠাকুর বাড়িতে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব বহু বছর ধরে। এবার সেই লড়াইয়ে বৌদি ননদ একেবারে মুখোমুখি এসে পড়লো ভোটের ময়দানে। এখন দেখার জনতা জনার্দন তাদের পূর্বের বিধায়ককে বেছে নিচ্ছেন নাকি অন্য কাউকে। আমি সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে বাগদা বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছে। দেখুন, এর আগে আমি মতুয়াদের জন্য বাগদায় বিভিন্ন জায়গায় এমনি গিয়েছি বা আমার নিজস্ব যে সংগঠন আছে তার মধ্যে দিয়ে আমার বাগদায় বহুতবার যাওয়া আসা এবং সংযোগ আছে। এবং তার পাশাপাশি যেটা বলবো যে আমার হাজব্যান্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম এবং 2024 সালে, সুতরাং আমি পিছন থেকে ছিলাম। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে লড়বার জন্য, সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো। শোভা ঠাকুর তো আপনার বৌদি, আপনার বিরুদ্ধেই বাগদা দাঁড়িয়েছে, কি বলবেন? সে বৌদি, সে আমি বলেছি মানে পলিটিক্যাল জিনিসটা আলাদা এবং আমি আগে থেকেই বলেছি পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে, আমি সেই লড়াইটাই দেবো যেভাবে আমি লড়াইটা রেখেছি। এবং এতদিন তো পুরো ফাঁকা মাটি ছিল, এতদিন আসেনি, হঠাৎ করে এখন নাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে প্রার্থী ও হলো বা অন্য কেউ হলো, লড়াই তো করতেই হবে। আমরা যখন মাঠে নেমে গেছি অনেক আগে থেকেই, আমরা এখন এবার সিট যে কেউ হোক না কেন প্রার্থী, আমরা এবার তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলছি এবং খেলবই। ধন্যবাদ।